ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন আমি থেকে। আমি পম্পা বলছি। আমি আমার সকালের কাজ সমস্ত কমপ্লিট করে ফেলেছি। আজ রবিবার একটু দেরি করেই উঠেছি, কেননা আমার কর্তার আজকে স্কুল তো ছুটি। কালকে মেয়ের কাছে গিয়েছিলাম, ওকে কিছু জিনিস, আজকে যাওয়ার কথা ছিল কিন্তু মেয়ের যেহেতু শরীরটা একটু খারাপ হয়েছে কালকেই গিয়েছিলাম, ওর কিছু জিনিস আরও দিয়ে এসেছি। মেয়ে তো এই রবিবার মানে এই সপ্তাহে আসতে পারলো না, যেহেতু কালকে থেকে ওর মঙ্গলবার থেকে ওর পরীক্ষা শুরু। সেও তো এই সপ্তাহ আসেনি। কালকে সন্ধ্যাবেলায় গিয়ে ওকে যা দেওয়ার সব দিয়ে এসছে, ওর বাবা আর আমি গিয়েছিলাম। তা মেয়ে সামনের সপ্তাহে আসবে, সামনের সপ্তাহে রবিবার, তখন ওর পরীক্ষা, ক্লাস টেস্ট শুরু হচ্ছে আবার ডিসেম্বরেই, আবার 15 তারিখের পর থেকে সেমিস্টার শুরু হবে। যাই হোক, জানুয়ারি মাস অবধি চলবে সেমিস্টার, ছুটি দিয়ে দিয়ে পরীক্ষা হবে। তা কোথাও পুজো এখন ছুটির সময় যে ছোটোখাটো কোথাও ঘুরতে যাব ভালোও লাগছে না, মন মেজাজ খুব খারাপ, আমার শরীর এখন একদম ভালো নেই। সব সময় শরীর খারাপ হচ্ছে। পরশু দিন রাত্রিরে হঠাৎ করে সন্ধ্যাবেলা, সারাদিন ভালো ছিলাম, সন্ধ্যাবেলা ফিনকি দিয়ে জলের মতো বমি হলো, কী কারণে হলো বুঝতে পারলাম না। তারপরে সেই বমি যে হলো, তারপর থেকেই সব সময় বমি বমি ভাব, শরীরের মধ্যে একটা অস্বস্তি, সবসময় মনে হচ্ছে বমি পাবে বমি পাবে। খাবার দেখলে মানে বমি লাগছে, কোনো খাবার দেখলেই বমি লাগছে, খেতে ইচ্ছে করছে না, একদম খেতে ইচ্ছে করছে না, খিদে নেই, জোর করে খেতে হয়, খাচ্ছি। একদম কোনো তরকারিপত্র দেখলেই গা গোলাচ্ছে। কেন এরকম হচ্ছে জানি না। আমি ডাক্তার আর দেখাতে চাই না। এই রিসেন্ট তো ডাক্তার দেখালাম, প্রচুর টেস্ট করলাম, কোনো টেস্টেই কিছু ধরা পড়েনি। আর আমার একটুখানি শরীর খারাপ হলে আমি ভীষণ ব্যতিব্যস্ত হয়ে পড়ি, ভেবে ফেলি আমার কত বড় বড় রোগ হয়েছে হয়তো। এটা আমার বাটিকেও বলতে পারেন, কিন্তু আমার এরম মনে হয়, কিন্তু হয় বলেই তো মনে হয় বলুন, বিনা কারণে তো কারুর মনে হয় না। যাই হোক, সকালবেলা রোগ রোগ বলে আপনাদের আর ইয়ে করবো না। এখন যেটা প্রবলেম হচ্ছে, আমার খুব গা বমি বমি করছে সকালবেলা। এখন গরম জল খেলাম, একটা গ্যাসের ওষুধ খেলাম গরম জল দিয়ে, আর লিকার চা খেলাম, কিন্তু বিস্কুট খাবো যে মানে দেখলেই গা গোলাচ্ছে। কিন্তু জোর করে আমার হাজব্যান্ড বললো জোর করে হলেও খেতে হবে, যেহেতু তুমি খালি পেটে গ্যাসের ওষুধ খেয়েছো। তারপরে আমি সমস্ত বাসি কাজ করে নিলাম, বিছানা ঝেড়ে নিলাম। বিছানা আজকে এক সপ্তাহে একটা করে চাদর আমি রাখি, সে নোংরা হোক না হোক আমি তুলে ফেলি। আজকে একটা চাদর তুলে আর একটা কাঁচা চাদর পাতলাম। তারপরে সমস্ত কিছু মোছামুছি, প্রত্যেক রবিবার করে সব মোছামুছি করি আমি। একটুখানি মুছে নিলে কি হয় বলুন তো, রাস্তার ধারে বাড়ি তো, যদিও আমি জানলা ফানলা শীতকালে বিশেষ একটা খুলি না, গরমকালে খুলতে হয়। একটু মুছে নিলে জিনিসপত্রগুলো থাকে। ঝুল ফুলও ঝাড়ি 15 দিন অন্তর অন্তর, ঝুল তার রোজ ছাড়তে লাগে না, 15 দিন অন্তর অন্তর ঝাড়ি। বাথরুম পায়খানা সেটাও আমি পরিষ্কার করি। এসবগুলো আমি সব করি। আমার কর্তা করে, বাইরের কাজ সমস্ত করে, কিন্তু ঘরোয়া কাজগুলো খুব একটা করতে পারে না, বা রান্নাঘরের কাজও কিছু করতে পারে না, একদমই রান্না বান্না কিছুই জানে না। তা আজকে সানডে, আমার কর্তা বলছে মাছ আনবো, আমি আমার খাবার দেখলেই গা গোলাচ্ছে, আমি কিচ্ছু খেতে পারবো না, আমি সিদ্ধ ভাত খাবো, তোমার জন্য আমি রান্না করে দেবো তরকারি। ও বলছে তুমি না খেলে দুজন মানুষ, আমি একা খাবো তরকারি? আছি তোমার জন্য করে দেবো, আমি সিদ্ধ ভাত যদি খিদে পাই খাবো, নালে খাবো না, আমার জোর করে খেতে পারছি না, আমার ভীষণ গা গোলাচ্ছে। কেন এরকম হচ্ছে আমি জানি না। তো যাদের সমস্ত কাজ হয়ে গেছে, আমি রান্নাতে বিশেষ কিছু করবো না যে দেখাবো আপনাদের, কারণ আমি না খেলে আমার কর্তাও খাবে না। আর মাছ ফাছ তো দূরের কথা, আমার ভীষণ বমি বমি পাচ্ছে। ঠিক আছে, রাখছি, আবার পরে আসছি, টাটা। আর আজকে, হ্যাঁ, আজকে ওয়েদারটা, কালকে খুব বৃষ্টি হয়েছে। এখন মেয়ের কাছে সন্ধ্যাবেলায় আসছিলাম, সন্ধ্যাবেলা না 4টের সময় গেছি, আর ফিরেছি 9টায়। এত বৃষ্টি হচ্ছে রাস্তায়, এত বৃষ্টি হচ্ছে। আর আমি ভাবিনি যে আজকে এত সুন্দর রোদ দেবে, দারুণ রোদটা দিয়েছে, দারুণ ওয়েদার, হেভি লাগে আমার, চকচকে ওয়েদার, রোদ দেখলে হেভি লাগে। তা আসছি, আবার পরে আসবো, টাটা। নমস্কার বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই সকালবেলা দেখা করেছি, ডাক্তারের কাছে গিয়েছিলাম, শরীরটা খারাপ, সকালেই বললাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন যে বমি বমি লাগছে জানি না, সবসময় গা পাক দিচ্ছে, খিদে পাচ্ছে না। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারের কাছে ভীষণ লাইন, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তারপরে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার অনেক রকমের, 4 রকমের ওষুধ দিয়েছে, যে ওষুধগুলো সব এখানে আছে, সব ওষুধ দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, যা দিয়ে ওষুধ কিনেছি। আর এই যে প্রেসক্রিপশান, এই যে প্রেসক্রিপশান দেখানো হয়েছে। আর এর আগেই তো সুগার, প্রেশার, থাইরয়েড সব করেছিলাম, সব নর্মাল এসছে, কোনো কিছু মানে সেরকম কিছু, এই ডাক্তারকে দেখেই সেই মাথা ঘোরাচ্ছিল যখন করেছিলাম, কিছুই পাইনি। তাই এই প্রবলেমটা হওয়ার জন্য ডাক্তারের কাছে গেলাম। এখন 1টা বেজে গেছে, বাড়িতে এসেছি, এসে ঝপাঝপ করে কি রান্না করব, একমাত্র তাড়াতাড়ি রান্না হয় হচ্ছে ডাল আর আলু পোস্ত।
একদিকে প্রেসারে ডাল বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি। এখন 2টো বাজে। আমার কর্তা স্নান করতে ঢুকেছে, তারপরে খেতে দেবো। সব গরম, এই যে হয়ে গেছে ভাত, প্রচুর গরম, ধোঁয়া উঠছে। আর এই যে করেছি হচ্ছে উচ্ছে ভাজা, তাড়াতাড়ি হয়। ডাল, অল্প ডাল করেছি, ডাল রোজ বেঁচে যাচ্ছে। মুসুরির ডাল করেছি আর আলু পোস্ত, এই যে শুকনো শুকনো করে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত করেছি। এটাই একমাত্র তাড়াতাড়ি হয়। আর দই তো আছে আমাদের, টক দই। ব্যাস এই হলো। আর আজ কিছু রান্না করতে পারিনি, এত বেলা হয়ে গেছে। 1টার সময় ঢুকে আর কি করব বলুন। আর সকালে তো কর্তা মাছ বলছিল, আমার এখন মাছ খেতে ইচ্ছে করছে না, গা গোলাচ্ছে। ডাক্তার তো চুপটি করে থাকে, কোনো কিছু বললো না, কিছু না। 4 রকমের ওষুধ দিয়ে দিল, 5 দিনের ওষুধ দিয়েছে মোটামুটি, যে 5 দিন খান, আশা করি ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া নিয়ে কিছুই বললো না। আর আমিও জিজ্ঞেস করলাম না কি নর্মাল খাবো কি। আমি তো এমনি বাইরের খাবার দাবার খাই না, একদম খাই না। খাওয়ার ব্যাপারে আমার খুব সতর্ক, কিন্তু কেন এরম হলো জানি না। যাকে শরীর থাকলে শরীরে কষ্ট থাকবে। আর আমার একটু বাতিক রোগও আছে, এটা আমি নিজেও জানি, আমার বাতিক রোগ আছে, একটুখানি কিছু হলেই অস্থির হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। আসছি, টাটা।